কি তোমাদের স্কিনে ঝট করে ব্রাইটনেস আনতে চাইছো? ডাল হয়ে গেছে, অনেকদিন ট্যান পড়ে গেছে, তো নতুন কিছু ট্রাই করে দেখো। তো আজকে আমি আমার কাজে বেরিয়েছিলাম, আমি আমার প্রফেশন কাজে বেরিয়েছিলাম। আমার প্রফেশন মেইন কাজ হচ্ছে মেকআপ আর্টিস্ট। আমি পার্সোনালি একজন মেকআপ আর্টিস্ট। আমার প্রচুর বুকিং থাকে, টুকটাক আমি কাজ করতে থাকি। আর হচ্ছে আমি বিউটি এক্সপার্ট। বিউটি এক্সপার্ট বলতে আমার গত 20 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স আছে, তো বুঝতেই পারছো আমার কতটা নলেজ হতে পারে। তো বাড়ি ফেরার সময় ভাবলাম কিছু তোমাদের নতুন কিছু করে দেখাই, যা তোমাদের করতেও খুব মজা আসবে। কারণ তোমরা আটা ময়দা মেখে আমি যখনই দেখি কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেখি বেশিরভাগই সব ময়দা, বেসন, সেই মধু, সেই কমন জিনিসই নিয়ে সবাই বিজি আছে। তো আমি এমন কিছু তোমাদের শেয়ার করতে চাই যেটা কিনা তোমাদের কাছে নতুনত্ব লাগবে আর করতেও মজা লাগবে। তো এখানে আমি তোমাদের কি কি দেখাচ্ছি, এখানে জিনিস আমার ট্রের মধ্যে কি কি জিনিস আছে। এটা হচ্ছে রোজ পাউডার, মানে গোলাপ ফুলের পাপড়ি থেকে এই পাউডারটা তৈরি হয়, খুব ভালো স্কিনে কাজ করে। এটা হচ্ছে ঘরে পাতা টক দই, নিয়মিত ঘরে আমাদের টক দই পাতা হয়, যা কিনা পেটের পক্ষেও খুব ভালো আর স্কিনের জন্য খুব ভালো। তো এখানে এক ট্রের মধ্যে কি কি দেখাচ্ছে, অনেক আগে থেকে তোমাদের দেখানো শুরু করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ন্যাচারাল মধু। আর তার আগে দেখিয়ে দিয়েছি মিল্ক পাউডার ছিল। এই দেখো লিচু, একদম সুন্দর কোয়ালিটি দেখে লিচু নেবে তোমরা মার্কেট থেকে। মার্কেটে দেখবে সবুজ সবুজ লিচুগুলো কিন্তু কোনো কাজের না, যেমন খেতেও টক তেমন স্কিনও তোমার ইচিং হতে পারে। তো একটু লাল লাল দেখে, একটু মানে ফোলা ফোলা মোটা মোটা দেখে লিচু নিলে ভালো হয়, তবে কিন্তু রেজাল্টটাও ভালো আসবে। কোয়ালিটি ভালো হলে রেজাল্ট ভালো আসবে। তো সঙ্গে কিন্তু এখানে আছে তোমার রোজ পাউডার, দুধের পাউডার, আর হচ্ছে লিচু, টক দই, মধু। মধু তো একটা ন্যাচারাল ময়শ্চারাইজার, তোমরা সবাই জানো ন্যাচারাল ময়শ্চারাইজারে কাজ করে। তো এইভাবে একে একে লিচুগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নেবে। টুকরো টুকরো করে নিয়ে তবে এটাকে একটু ভালো করে চটকাতে হবে। চটকে তার রসটা আমরা বের করে নেবো। রসটাই আমাদের অ্যাকচুয়ালি কাজে আসবে। এই লিচুর রসে কিন্তু প্রচুর গুণ আছে, যা কিনা আমরা জানি না। তো এই ভিডিও চলতে চলতে তোমাদের আস্তে আস্তে যে কত গুণ আছে সেটা আমি ধীরে ধীরে তোমাদের শেয়ার করতে থাকবো, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। অনেকে ভাবে এত কুড়েমি কাজ কারা করে, এই জিনিসটা কিনে নিয়ে আসো, ওই ফল কিনে নিয়ে আসো, কে খুঁজবে অত, কার অত সময় আছে? দেখবে কেউ আছে রান্না করতে খুব ভালোবাসে, সে রান্নার জিনিস যেখান থেকে হোক জোগাড় করে নিয়ে এসে সুন্দর সুন্দর রান্না করে। তেমন যাদের আর কি এইসব ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করতে খুব ভালো লাগে, তারাও কিন্তু দেবে খুঁজে খুঁজে জিনিস। একবার যদি জানতে পারে যে এই জিনিসটা এই স্কিনে খুব ভালো যাচ্ছে, তাহলে তার সেটা কিন্তু একটা নেশা লেগে যাবে। এক একটা মানুষের এটা এক একটা প্যাশন বলতে গেলে, কারোর স্কিন কেয়ারের উপর প্যাশন থাকে, কারোর মেকআপের উপর প্যাশন থাকে, কারোর কুকিং এর উপর প্যাশন থাকে। তো প্যাশন না থাকলে, তোমার নিজের কোনো ইচ্ছে না থাকলে কখনো তুমি এসব করতে ভালো লাগবে না। তো যাদের ভালো লাগে না তারা সরে যেতে পারো। যাদের ইচ্ছে করে এসব করতে, খুব এক্সাইটমেন্ট থাকে যে নতুন কিছু যদি ট্রাই করে দেখতে পারতাম, যদি জানতে পারতাম যে আরো কি কি আমাদের স্কিনে যাবে, তাহলে তো আমি দৌড়ে গিয়ে নিয়ে চলে আসতাম। তো আমার ভিডিও যারা দেখতে থাকবে তারা কিন্তু নতুন নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে, আর নতুন নতুন তোমার স্কিনকে ফিরে পাবে নতুন ভাবে। আমাদের দেশেতে বছরে বিভিন্ন ধরনের ফল মার্কেটে ওঠে। আমরা যেমন বলি যে শীতকালে কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, শীতকালে অ্যাপেলের খুব টেস্ট বেড়ে যায়, কিন্তু গরমকালে ওই টেস্ট কিন্তু অ্যাপেলে থাকে না। তেমনই সামার সিজনে আম মার্কেটে ওঠে, সেই আম কিন্তু শীতকালে আমরা খুব একটা দেখতে পাই না, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু গরমকালেই আম খাওয়াটা খুব ভালো। তো যেরকম আমরা বলি যে যে সিজনে যে ফলটা ওঠে সেই সিজনে সেই ফলটা খাওয়া হেলদি হয়। তো সেরকমই যেমন তোমরা খাচ্ছ সবাই, তেমন স্কিনে লাগিয়ে দেখো না, সেই স্কিনেও কিন্তু সেরকমই তোমরা রেজাল্ট পাবে। তো তোমরা জানবে কি করে যে কোন ফল কোন স্কিনে যাচ্ছে, কোন ফলটা কোন কাজে যাবে? কোন মানে অ্যাকনে স্কিনে যাবে নাকি তোমার ব্রাইটনেস এর জন্য যাবে, কোন স্কিনে কি রেজাল্ট দেবে, কোন ফলটা তোমার স্কিনের জন্য সুইটেবল, সেটা কিন্তু একমাত্র আমার ভিডিওর দ্বারাই তোমরা জানতে পারবে।
তার জন্য আমাকে সাবস্ক্রাইব ফলো করে রাখো। আমার এই চ্যানেল কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক এই 3টে প্ল্যাটফর্মে কিন্তু শো করে। তো আমি এখানে একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে আস্তে আস্তে করে সব মিশিয়ে দিলাম। এই মিশ্রণটা কিন্তু তোমরা এমনভাবে বানাবে যেন গালে লাগালে গড়িয়ে না পড়ে। তো কম বেশি তোমরা একটু সেটা মিক্স করে করে দেখতে পারো যাতে সেটা একটু থিকনেস আসে। হ্যাঁ, তোমাদের সকল বন্ধুদের একটা কথা অবশ্যই সবসময় বলে রাখবো, আমার এই বিউটি টিপসের সঙ্গে ন্যাচারাল বিউটি, এই যে ফল ফুল এসব দিয়ে যে আমি দেখাচ্ছি তোমাদের বিউটি কেয়ারের জিনিস, এগুলোর সঙ্গে কিন্তু পার্লারের বিউটি টিপসের কোনো মানে মিক্স করবে না। এটার যে ন্যাচারাল বিউটি কিন্তু ন্যাচারাল বিউটি হয়, এর কাজ একটু ধীরে হলো, এর কিন্তু লংজিভিটি কিন্তু অনেক দিন অনেক দিন কিন্তু থাকে এর বিউটি, মানে তুমি বয়সকাল পর্যন্ত এর ন্যাচারাল বিউটিটা থাকবে। আর হচ্ছে যেটা আমাদের পার্লারে হয় না, যেমন ওটা ইনস্ট্যান্ট বিউটি চলে আসে, ইনস্ট্যান্ট গ্লো হয়, ইনস্ট্যান্ট চুল খুব সুন্দর হয়ে যায়, তেমন কিন্তু ওর কিন্তু লংজিভিটি একদম থাকে না। মানে ওর যত তাড়াতাড়ি তোমাকে স্কিন সুন্দর দেখাবে তত তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। এবার আমি চলে এসেছি নিজে লিচি এক্সট্র্যাক্ট বা লিচি জুস দিয়ে যে মিশ্রণটা আমি বানালাম সেটা আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো। আমার স্কিনে কিন্তু লিপস্টিক বাদে আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমি এটা কিন্তু স্বীকার করছি আমার লিপস্টিক আছে। একটু লিপস্টিকটা না পরলে তো স্কিনটা অত সুন্দর লাগবে না, ক্যামেরার সামনে আছি তো লিপস্টিকটা পরে, বাকি কিন্তু স্কিনে কিচ্ছু লাগানো নেই, স্কিন একদম ন্যাচারাল আছে। তো প্যাকটা লাগাবো বলে তার আগে আমি একটু চুলগুলোকে গার্ড করার জন্য হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম, আর স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছে। স্কিন দেখবে আমি মুখটা ক্লিন করবো, আমার মুখে কিন্তু কিচ্ছু লাগানো নেই। এটা হচ্ছে রোজ ওয়াটার, রোজ ওয়াটার দিয়ে প্রথমে আমি ক্লিন করে নিয়েছি। যে কোনো ফেস প্যাক বা কোনো কিছু শুরু করার আগে স্কিন সবসময় একটু ডিপ ক্লিন করে নিতে হয়। প্যাক লাগানোর আগে, ফেস প্যাক লাগানোর আগে আমি একটু প্রোটেকশন নিয়ে নিলাম উইথ ফেস ন্যাপকিন। এবার আমি দেখো ফেস প্যাকটা কেমন একটু টাইট টাইট হয়েছে, একদম পাতলা গড়িয়ে যাওয়ার মতো কিন্তু হয়নি, বেশ দেখো স্কিনে যেখানে লাগাচ্ছি সেখানেই রয়েছে। ঠিক এইরকম আমি মিক্সারটা তখন বলছিলাম যে মিক্সিংটা এমনভাবে করবে যেন গড়িয়ে না আসে, ঠিক এরকম যে জায়গায় তুমি লাগাবে সেই জায়গায় যেন প্যাকটা থাকে। এবার বলি যে লিচি জুস তোমরা কেন ব্যবহার করবে। লিচি জুস ব্যবহার করলে কি উপকার হয় স্কিনে। এই লিচি জুসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের স্কিনে কোলাজেন তৈরি করতে হেল্প করে। আর কোলাজেন তৈরি হলে আমাদের স্কিনে কি হয়, আমাদের স্কিন টান টান থাকে, রিঙ্কেল কম হয়, স্কিন শাইন করে, গ্লো হয়। আর যেহেতু এতে এত জুস, তো এই জুস কি করে আমাদের স্কিনের যে পুরনো ড্রাইনেস, একটা ডিপ একটা ড্রাইনেস থাকে, পিগমেন্টেশন পড়ে যায়, তো পিগমেন্টেশন ড্রাইনেস দূর করে দেয়। মানে একটা হাইড্রা এফেক্ট আনে আমাদের স্কিনে, একটা ময়েশ্চার এফেক্ট রেখে দেয় স্কিনের উপরে। আর এই ভিটামিন সি কি করে আমাদের স্কিনে পুরনো ট্যানকে, ধরো রোদে যদি কারোর ট্যান পড়ে যায়, রোদে পুড়ে গেছে, সেই ট্যান কিন্তু রিমুভ করে দিয়ে স্কিনকে ঝট করে ব্রাইটনেস করে দেয়, উজ্জ্বলতা এনে দেয় স্কিনের উপরে। তো এই প্যাকের মধ্যে আমি কিন্তু কোনো আটা, ময়দা, বেসন, কোনো রকম কোনো কিন্তু হলুদ এসব কিচ্ছু আমি ব্যবহার করিনি। এর মধ্যে আমি কি ব্যবহার করেছি, রোজ পাউডার ব্যবহার করেছি, বা চন্দনও কিন্তু ব্যবহার করিনি, যেগুলো আমি এতদিন দেখিয়ে এসেছি চন্দন পাউডার এসব কিছু না। রোজ পাউডার আর হচ্ছে মিল্ক পাউডার আছে, ব্যাস ওইগুলো মিক্স করে দিয়ে বেসিক এগুলোই আছে, এর মধ্যে কিন্তু বেসনও নেই, যেটা কিনা সবসময় বেসন বেসন করে সবাই বলতে থাকে, বাট এখানে কিন্তু আমি বেসনটাকে মেন আউট করে দিয়েছি। তোমরা যদি মনে করো যে কিছু পাচ্ছ না, তো বেসন দিয়েও ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তাতেও রেজাল্ট ভালোই আসবে। আর এখানে আমি এই প্যাকটা কিন্তু আমি ডবল কোট ইউজ করেছি, কেন একটা কোট সিঙ্গেল কোট বড্ড পাতলা হয়ে যাচ্ছে, তো কাজ ভালো নাও দিতে পারে।
এই প্যাকটা ডবল কোট লাগানোর পরে একদম 100% ড্রাই করে নিয়ে তারপরেই আমি কিন্তু চেক করেছি, আবার চেক করেছি যে 100% শুকিয়েছে কিনা। দেখো এখানে পুরো আমার স্কিন পুরো টান টান হয়ে রয়েছে, কোনো রিঙ্কেল নেই, কিছু নেই। এই ফেস প্যাক লাগানোর পরে কিন্তু সবসময় একদম মিউট থাকতে হয়, সাইলেন্ট থাকতে হয়, কোনো কথা বলতে নেই। দেখো আমার স্কিনে কিন্তু একটা ভাঁজ পাবে না, আমি একদম পুরো চুপচাপ ছিলাম। প্রয়োজনে ঘরের সবাইকে বলে রাখতে হয় যে আমি এখন ফেস প্যাক ব্যবহার করছি, তো কোনো ব্যাপারে ফোন আসলেও তোমরা রিসিভ করে নিও, আমি এখন কোনো কথা বলতে পারবো না, কোনো ব্যাপারে কোনো ঝামেলা পাকিও না যে আমাকে কথা বলতে হবে, প্লিজ আমাকে একটু হেল্প করো। সবাই মিলে একটু হেল্প না করলে তো রেজাল্টটা তো ভালো আসবে না, না? ড্রাই হয়ে যাওয়ার পরে আমি একটা ছোট কটন নিয়ে আস্তে আস্তে করে একটা পাত্রে জল নিয়ে পুরো ফেসটাকে ভিজিয়ে নিয়েছি, যাতে কি হয় পুরো প্যাকটা নরম হয়ে যায় আর ইজিলি প্যাকটা যাতে আমার উঠে যায়। প্রয়োজনে তোমরা মুখটা পুরো একটু দু হাত দিয়ে ম্যাসাজ করে নিতে পারো, যাতে প্যাকটা কি হয় পুরো যে যা জায়গা থেকে নড়ে যায় আর প্যাকটা ইজিলি উঠে আসে। ফেস প্যাকটা আঙুল দিয়ে একটু মাসাজ করে নিয়ে তোমরা চাইলে কিন্তু কলের নিচে গিয়ে ফেসটাকে পুরো ওয়াশ করে নিতে পারো, তাহলে ব্যাস হয়ে যাবে। চোখেও কিন্তু একটু ফেস প্যাক অ্যাপ্লিকেশন করো, কারণ আমাদের চোখেও কিন্তু ময়লাটা সমানভাবে পড়ে। ও কিন্তু আমাদের ফেসের বাইরে নয়, ফেসের মধ্যেই রয়েছে। তো ট্যান পড়ছে, ময়লা পড়ছে, তাকে বাদ দিও না। তবে হ্যাঁ, ফেস প্যাক অ্যাপ্লিকেশন মোটামুটি 10 মিনিট বাদে লাগাতে পারো। চোখের ফেস প্যাকটা একটু কম টাইম রাখতে হয়, মানে একটু দেরি করে লাগাতে হয়, কিন্তু একসঙ্গে তুলে দিতে হয়। দেখো আমার স্কিন কত উজ্জ্বল হয়ে গেছে, কত ব্রাইটনেস এসে গেছে। গত কয়েকদিনের যত ময়লা, ট্যান, একদম পুরনো যা কিছু দাগ ছোপ ছিল সব কিন্তু উঠে গেল জাস্ট একটা ফেস প্যাকের মাধ্যমে। আর এই লিচুর জুসের যে কত মানে একটা এফেক্ট আছে তা তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনের উপর আলাদা একটা গ্লো চলে এসছে। তো তোমরাও কিন্তু ছেড়ো না, তোমরাও কিন্তু একবার এই ট্রাই করে দেখতে পারো লিচু জুস ফেস প্যাক।